বড় চোর কাকে বলেছেন নবী জানেন? একদিন সাহাবীদেরকে বলছেন, এ আমার সাহাবীরা, সব থেকে বড় চোরকে তোমরা জানো? কে বলছেন হুজুর যে গরু চুরি করে, কে বলছেন হুজুর যে খাদ চুরি করে, কে বলছেন হুজুর যে মাছ চুরি করে, কে বলছেন হুজুর কে অমুক চুরি করে, এই বিভিন্ন রকম বলে দিলেন। রাসূল কি বলছেন? রে আমার সাহাবী, একটা লোক উট চুরি করেছে বড় চোর নয় রে, একটা লোক গরু চুরি করেছে বড় চোর নয়, একটা লোক মাছ চুরি করেছে বড় চোর নয়, একটা লোক দানা চুরি করেছে বড় চোর নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে বড় চোর কি? দয়ার নবী বললেন, ওরে আমার সাহাবী, জমিনের উপরে ওই লোকটাই হলো সব থেকে বড় চোর, যে নামাজের ভিতরে চুরি করে। কিসের ভিতরে? জোরে বলেন। নামাজের ভিতরে চুরি করে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে একটা লোক কেমন করে চুরি করবে? নামাজি কোন রকমের সোনা নাই, চাঁদি নাই, দানা নাই, পানি নাই, কেমন করে নামাজে চুরি করবে? নামাজে চুরি করার মতলব কি? আমার মায়েরা, খালারা শোনেন, নবী বললেন, সাহাবীরে, নামাজের মধ্যে চুরি করার মানে হলো নামাজ খুশু খুজুর সাথে পড়বে না, রুকুকে রুকুর মতন করবে না, সাজদাকে সাজদার মতন করবে না, কিয়ামকে কিয়ামের মতন করবে না, তিলাওয়াতকে তেলাওয়াতের মতন করে পড়বে না, তাশাহুদে তাশাহুদের মতন বসবে না। যেই নামাজি চুরি করে রে সাহাবী, সেই হলো সবথেকে বড় চোর। কেমন করে চুরি করে নামাজে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন এক কোণাতে, আর একটা দিহাতি মানে আরবি, আরবিতে আরবি দিহাতের মানুষকে, যেমন আমরা, আমাদের টাউনে কে বাড়ি না দিহাতে, দিহাতে বাড়ি, তো দিহাতের মানুষ আরবি বলা হয়েছে। একটা আরবি এসে মসজিদের এক কোণাতে নামাজ পড়ছেন, যেমন আপনাদের মসজিদ, নবীজি এক কোণাতে আছে, বসে আছেন, ইবাদত বান্দিগি করছেন, আর একটা সাহাবী এসে নামাজ পড়তে শুরু করেছেন। নামাজ টামাজ পড়ে আল্লাহ রাসূলের পাঞ্জরে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। নবীজি এতখানি বললেন, বলা পর নবী বলছেন, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, ও আমার সাহাবী, তুমি যাও বাবারে, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা, নামাজ পড়ে এসে সালাম দিলেন না, বিনা নামাজ পড়াতে সালাম দিয়েছেন সে সাহাবী? জোরে বলে। নামাজ পড়া বাদে এবার রাসূলকে বলছেন, ইরজে, তুমি ফিরে যাও, ফাসাল্লে, নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লে, তুমি নামাজ পড়োনি। গৌর করবেন কথার পরে নবীজি কথাটা বললেন না, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এটা বললেন না, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। তাহলে নবীজি মিথ্যা কথা বলছেন নাকি? জোরে বলেন। নবীজি মিথ্যা কথা বলেন না। সেই সাহাবী চলে গেলেন, আবার দ্বিতীয়বার নামাজ পড়লেন যেমন করে জানছেন। সেই সাহাবী আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিলেন। এবার নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও আমার সাহাবী রে, যাও তুমি নামাজ পড়ো, তুমি কিন্তু এখনো নামাজ পড়োনি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? দুবার হয়ে গেল। এবার আবার নামাজ পড়লেন তৃতীয়বার। নামাজ শেষের পরে নবী কিন্তু দেখছেন কেমন করে লোকটা নামাজ পড়ে। আবার নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে এবার বলছেন, সাহাবীরি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। হাদিস এসেছে তিনবার কিংবা চারবার নবীজি তাকে ঘুরিয়ে 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 পড়ালেন, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এই জামানার যদি কোনো ভাই নামাজ পড়িতে জানে আর কোনো ভাই যদি না জানে, তাকে যদি বলে যে ভাই তোমার নামাজটা পড়া হইল না, হওয়ার পরে রাখবে, দুদিন থেকে নামাজ পড়ছে, কতজন নামাজ করছে, নামাজ জানে, কতজন নামাজের বেটা কত বেশি পড়িতে জানে, ওকে এমন টেঁড়া কেড়া বলবে না যে দ্বিতীয় দিন আর ওকে কেউ হেদায়েত করবে না, আর না হলে তারপরের দিন থেকে নামাজই পড়িতে আসবে না, নামাজই পড়বো না বলে নামাজই পড়া হয়নি, ও আসবে না নামাজ পড়তে। কিন্তু সে সাহাবী তিনবার কিংবা চারবারের পর এবার রাসূলকে বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন গো নবীজি।
আমি 3 বার নামাজ পড়লাম, বারবার আপনি আমাকে ঘুরিয়ে দিলেন। 100 বার যদি আমাকে ঘুরিয়ে বলেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়েনি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। নবী গো, যদি আপনি আমাকে বারবার ঘুরিয়ে পাঠান, আমি এরকম ভাবে নামাজ পড়িব, এরকম ভাবে নামাজ পড়িতে জানি, এর থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না গো নবীজি। আমাকে আপনি শিখিয়ে দিন কিভাবে নামাজ পড়িতে হবে, শিখিয়ে দেন কিভাবে আমাকে নামাজ পড়িতে হবে। এবার রাসূল বলছেন, হ্যাঁ এতক্ষণে তুমি সোজা লাইনে এসেছো। এবার নবীজি তাকে নামাজ পড়া শিখিয়ে দিলেন। সময় পেলে পরে বলবো, এদিকে আর বলবো না। তো বোঝা গেল হাদিস থেকে বলার উদ্দেশ্য যে নবীর তারিকা মতন যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘটটা পড়ে গেছে, কিন্তু নবীজির তারিকা মতন যদি নামাজ না হয়, ওর নামাজ পড়া একদিনও, বলেন একদিনও হয়নি। তাহলে শুধু নামাজ পড়িতে গেলে নামাজ হবে না, নামাজকে নামাজের মতন পড়িতে হবে, তাহলে নামাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন। সিজদাটা কত লম্বা হতো জানেন? সাহাবায়ে কেরাম বলছেন যে আরে আল্লাহ রাসূল নিম চলে গেছেন নাকি সিজদাতে? যে কি বলতেন? আস্তে গল্প করেন। কি বলতেন? আল্লাহ রাসূল রুকুতে যে নিম চলে গেছে নাকি রে, রুকু থেকে উঠে না কেন? তাহলে বোঝা গেল যে এটা কি কোনো ছোট মোটো রুকু কিংবা সাজদা হইতো ভাই? কত লম্বা হইতো, সুবহানাল্লাহ। তাহলে সব থেকে বড় চোর কোথায় পাওয়া যায়? জোরে বলেন, নামাজের ভিতরে পাওয়া যায়। ভাই আমার, ইসলামের 5টা হলো আরকান, ইসলামের 5টা হলো খুঁটি। 1 নম্বরে হলো কালেমায়ে শাহাদাত। কালেমায়ে, বলেন তো একটা লোক কি কালেমায়ে শাহাদাত কাকে বলে? জোরে বলেন, আগে থেকে বলেন। আশহাদু, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কি? কালেমায়ে শাহাদাত। আমার ভাইরা দেখতে যাবে লড়কাকে কিংবা লড়কিকে, দেখতে যাওয়ার পর সামনে ছেলেটা আসবে, তখন কবে হাজি তুমি পড়ালেখা জানো না? তো জানি। কে ফকিরের দোয়াটা কহ তো। হায় রে আল্লাহ, কিসের দোয়া? ফকিরের দোয়া। আচ্ছা, আমার নবী আপনার নবী কি ফকির? জোরে বলেন, নবী কি ফকির? সুবহানাল্লাহ, কত বড় দাগের কথা বলছি আমরা। ফকির দোয়াটা বলো। ফকির কি বাপের ঘর থেকে দোয়াটা এনেছে? এটা ভুল কথা। বুঝলাম। কি আপনার নাম? আবু বকর। ওই একটা গায়ে আপনার কাছে সোজা আবু বকর ছিল, ওইটাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আবু বকর নবীর শ্বশুর, এখানে নাম নিলাম। নবীজি একদিন বললেন দান করো, বাড়িতে কিচ্ছু নাই, 2.5-3 কিলো মতন যাও, লক করে ঢেরিতে ঢেলে দিয়েছে। এবার নবীজি লিতে লাগলেন খবর, কে কি দিয়েছে, কে কি দিয়েছে। শেষের বেলা তো আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? বলছে হুজুর কি দিয়েছি এটা না জিজ্ঞাসা করে, কি বাড়তে রেখেছি আর কি দিয়েছি এটা বলেন। বলছি ওইটাই বলো। বলছেন আল্লাহ রাসূল গো, আমি আপনার শ্বশুর আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের নামাজ বললাম ভাই? জোরে বলেন, 5 ওয়াক্তের নামাজ। আর ইসলামের বুনিয়াদ কয়টা বললাম? আরো জোরে বলেন, 5টা। প্রথমে কি বলেছি? কালেমায়ে শাহাদাত। এর মানে হলো আল্লাহ হলেন এক, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর নবী এবং রাসূল। আর প্রথমে এসে আবু বকর নাম। না না, ইসলামের 5টা বুনিয়াদের মধ্যে প্রথম বুনিয়াদ হলো কালেমায়ে শাহাদাত। আর আপনি এসে হাজির হয়ে গেছেন। বেশি আপনার কাছে চাহাবো না, একটা ইসলামের খাঁটি খাম্বালি ও আপনার কাছে 5,000 টাকা মাত্র। জি জি, না 5,000 লিবা ভাই, 5 জি 5,000 লিব, একটা কলম, বেশি লয়। আবু বকরের নামে একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আবু বকর সাহেব 5,000 টাকা, মাশাআল্লাহ, কহেন আলহামদুলিল্লাহ। জীবনে কত টাকা আসছে যাচ্ছে। ইসলামের খুঁটি আজ হইতে হবে একবারে। যেই আজকে দেখেন সামিয়ানা আপনারা সিলিং করে রেখেছেন, কতটি খুঁটি লাগা আছে। আর ইসলাম আমাদের ধর্ম, এই ইসলামের তলাতে খুঁটি আছে 5টা। ইসলাম যার উপরে আছে, বলেন আলহামদুলিল্লাহ। হয়ে গেল, নারে তাকবীর।
দেখেন আবু বকর আজ দেখিয়ে দিলেন সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ সিফাত দেখিয়ে দিলেন নিজের ভিতরে। আহা, মা বাপ মারা গেছে নাকি? জি, আমি দোয়া করে দিচ্ছি, একটুখানি কার বলে দিই। এই ভাইয়েরা ইউটিউবাররা কেউ চন্ডীঘাট থেকে, কেউ কাঠিয়ার থেকে, কেউ চিমনি বাজার থেকে, কেউ শ্রীনগর থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। ভাই একটুখানি বলে দিই, তারপরে দোয়া করব। লেখা রাখেন মৌলানা, ইনশাল্লাহ আমি দোয়া করে দিচ্ছি। আবু বকর সাহেব 5000 টাকা। তো প্রথমে হয়ে গেল কালেমায়ে শাহাদাত। 2 নম্বরে কি? একটা লোক যখন কালেমায়ে শাহাদাতের যখন গওয়াহি দিয়ে দিলে, দ্বিতীয় নম্বর ওর পরে ফরজ হয়ে গেল কি? নামাজ। দ্বিতীয় নম্বরে কি? নামাজ, যাকে কোরআনে সালাত বলা হয়েছে, আরবিতে সালাত বলা হয়েছে। 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। মনে থাকবে তো 5টা? প্রথমে কালেমায়ে শাহাদাত, দ্বিতীয় নামাজ, তৃতীয় রোজা, চতুর্থ যাকাত, 5 নম্বরে হজ। 5 নম্বরে কি? হজ। ভাই আমার, আজকে আমরা নামাজ পড়ছি, একটা যদি পায়ে মশা লেগে যায়, তারাবির নামাজ পড়েছি, আহা এই দেখবেন তারাবির নামাজ পড়তে পড়তে এমন করে কেউ ছেপড়ে ছেপড়ে মারবে, পায়ের পাছাতে বাড়ি মনে হয় তালি বাজাইছে নাকি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লড়াইতে যেতেন, যুদ্ধতে যেতেন, দুশমনের তীর লাগতো না? তীর শরীরে লাগতো, তীর বাহির করতে কষ্ট হবে না? হবে না? সাহাবায়ে কেরামেরা আপসের মধ্যে বলা বলি করতেন, এই বন্ধুরা তোমরা আর তীরটা টানিও না রে, তীর বাহির করিও না। এই লোকটা যখন নামাজে দাঁড় হবে, লোকটা যখন নামাজ পড়বে, লোকটা যখন নামাজের মধ্যে দাঁড় হয়ে যাবে, তখন তার তীরটা আমরা টেনে নিব। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, নামাজে যখন দাঁড় হয়ে যেতেন, কার পিঠে তীর লেগেছে, কার পায়ে তীর লেগেছে, কার পাছাতে তীর লেগেছে, কার সিনাতে তীর লেগেছে, ওরে সুবহানাল্লাহ, নামাজের হালাতে তার 3টা টানা হতো। সেই সাহাবী বুঝতে পারতেন না, নামাজ পড়িতে এত আনন্দিত থাকতেন, নামাজ পড়িতে এত মগ্ন থাকতেন, কি নামাজের হালাতে তার গা থেকে তীর টানা হতো। সেই সাহাবী বুঝতে পারতেন না যে আমি নামাজে আছি, আর নামাজের হালাতে আমার তার লোকে টানলো না। এরকম ছিলেন কি তাদের নামাজ? এরকম ছিল কি তাদের নামাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবী কে পাঠালেন তাবলীগের জন্য। কিসের জন্য? মুনাফিক। মুনাফিক কাকে বলে? যারা উপরে উপরে মুসলমান দাবি করে কিন্তু ভিতরে মুসলমান নয়, একটু মুনাফিক। আয়েশা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন নতুন মুসলমান হয়েছি, কিছু লোক আমাদের সাথে দেন যে আমাদেরকে পড়া শেখাবে, কোরআন শেখাবে। নবীজি 10 জন সাহাবীকে বললেন, যাও তোমরা আমাদের গ্রামে গিয়ে তোরাকে কোরআন শেখাবে। চলে গেলেন। যাওয়ার পর রাস্তাতে ওরা সিআইডি রেখেছিল, আরো লোকজন মুশরিকরাকে জমা করে রেখেছিল। মেলায় লম্বা ঘটনা, আমি যাব না ওদিকে। তারাকে মারবো বলে রাস্তা ঘেরাও করলো। 10 জন সাহাবী চড়ে এলেন কোথায়? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যখন চড়লে, নামো থেকে তীর মারতে পারবে না তাদেরকে। এবার বলছে, এই মুসলমানেরা তোমরা নেমে এসো, তোমাদের সাথে ওয়াদা করছি তোমাদেরকে মারবো না, মারবো না তোমাদেরকে। 7 জন এলো না, 7 জনকে মেরে দিলেন। 3 জন নেমে এলেন। 3 জনের মধ্যে একজন হলো কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজারে তাকে বিক্রি করে দিলেন। বাজারে একজন মুশরিক তাকে কিনে নিল, কারণ গাজওয়ায়ে বাদরে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপকে মেরেছিলেন, যে আমি খুবাইব কাজকে কিনে নিয়ে যে তাকে কাতাল করব, বাপের বদলা নিব। সমস্ত ডেট ফিক্স হয়ে গেল। হ্যাঁ, আজকে 15 তারিখ, 20 তারিখের দিন খুবাইবকে অমুক ময়দানে সুলিতে চড়া হবে, ডেট ফিক্স হয়ে গেল। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে জেল ঘরে বন্ধ আছে, একটা ঘরে বন্ধ আছে। খুবাইব জানলেন, ওরে আল্লাহ, আমাকে মুশরিকরা মারবে, সুলিতে চড়িয়ে দিবে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাঁধা আছে, পা বাঁধা আছে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির লোককে ডাকতে বলছেন, ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, তোমরা কো আমাকে মেরে দিবে, আমি মরে যাব, দুনিয়া থেকে আমি চলে যাব, পারলে তোমরা একটা অস্ত্র দাও, এখানটা বেলেট দাও, এখানটা পাথেখুর দাও, যেন আমি নিজের প্রাইভেট পার্টস গুলা সাফ করে নি, আমার বগলটা যেন সাফ করে নি, মোজগুলো আমার বড় হয়েছে যেন আমি কেটে নি, আমার সারামগার গোড়াতে যে চুলগুলো আছে আমি সাফ করে নি, দয়া করে
তোমরা এখানটা আমাকে প্লেট দাও, খড় দাও, আমার যেগুলা দরকারি জিনিস আছে সেগুলো আমি পরিষ্কার করে নি, যেন আমি আল্লাহর দরবারে যেন যাই, আমি পাক পবিত্র হালাতে যেন যাই। বাড়ির লোক শুনলো, একটা তাকে সাফ করার জন্য উস্তুরা দিয়েছে। বেলাল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে, জেলের ভিতরে ওই চাকু কিংবা ছুরি কিংবা বেলেট যাই মনে করেন নিয়ে বসে আছে। আর একটা ছোট ছেলে, 2-3 বছরকার ছেলে, হামকুড়া টানতে 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 খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জরে গেছেন। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে নিয়ে নিজের কোলে বসে আছেন। আর বাড়ির একটা মহিলা কিন্তু দেখে নিয়েছে যে বাড়িতে উবন দিয়েছে, আর হাও মাও করে চিৎকার করে নিয়েছে, ওরে আল্লাহ কি হলো, যা আল্লাহ কি করনু, ই তো ছেলেটাকে মেরে দিবে, কারণ একে 20 তারিখে ফাঁসি হবে, ই তো আমার ছেলেটাকে মারবে, ছাড়বে না। খুব হযরত খুবাইব বলছেন, বোন রে তুমি কাঁদিও না, চিন্তা করো না রে বোন, চিন্তা করো না। মুসলমান, আমরা মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপি করে না। আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী। আল্লাহর নবী আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, দিনের শিক্ষা দিয়েছেন। এই জন্য বাবু রে তুমি চিৎকার করিও না, কান্নাকাটা করিও না। তোমার ছেলেটা আমার কাছে এসেছে বলে আমি কোলে নিয়েছি, তোমার ছেলেকে আমি সরিষায় দ্বারা পরিমাণ ক্ষতি করবো না, নাও তোমার ছেলেটাকে নিয়ে চলে যাও। এবার সেই মহিলা বলছেন, আল্লাহ রে আমি যখন খুবাইবের কাছে গেলাম, তার কাছে দেখলাম খাজুরের খোসা পড়ে আছে, নারিকেলের খোসা পড়ে আছে, আঙ্গুরের খোসা পড়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই রে তোমাকে তো আমরা ছাতু খেয়ে খেয়ে রাখছি রে ভাই, তোমাকে তো আমরা রুটি খাইয়া খাইয়া রাখছি, আজকে আঙ্গুর তোমাকে কে দিয়া গেল? এই মদিনার ভিতরে, মক্কার ভিতরে তো আঙ্গুর এখন হয় না, এই আঙ্গুর তোমাকে কে দিয়া গেল? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আল্লাহর বান্দি, এই রোজে এই খাজুর এই আঙ্গুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ, সুবহানাল্লাহ। এবারে ঠিক 20 তারিখ এলো, গোটা দেশের মানুষ জমা হয়ে গেল, এখন খুবাইবকে ফাঁসিতে লটকানো হবে। এবার মক্কার বড় বড় নেতা সরদার তারা জমা হয়ে গেল, খুবাইবকে বলছেন, খুবাইব তুমি এখন মরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, শেষ তোমার কোনো যদি আরমান থাকে বলো, শেষ খাইশ যদি থাকে বলো। আজকে আমরা হইতাম তো কি বলতাম, আরে মক্কার বেঈমান শয়তানেরা তোরা আমাকে মেরে দিবি রে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমাকে আধ ঘন্টা মতন সময় দে, কিংবা আমার বাড়িতে একটু খবর দিয়ে দে, আমি মায়ের মুখখানা একবার দেখবো, আমার ছেলেটার মুখখানা একবার দেখবো, আমি আমার স্ত্রীর সাথে দুটা গল্প করব, কারণ দুনিয়া থেকে আমি চলে যাব, আর মার সাথে আমার দেখা হবে না, বিবির সাথে দেখা হবে না, ছেলের সাথে দেখা হবে না, মেয়ের সাথে দেখা হবে না। আরে আল্লাহর বান্দা একটুখানি সময় দিয়ে দে, একটুখানি আমাকে টাইম দিয়ে দে, আমার সুন্দর তোলা ফুটফুটি ছেলেটার মুখখানা দেখবো। এ কথাটাই আমরা বলতাম নাকি? কিন্তু আল্লাহর নবীর সাহাবী যখন তাকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব তুমি তো মরে যাবে, শুলিতে তোমাকে ঝোলানো হবে, শেষ তোমার কোনো আরমান থাকেতে বলো, শেষ কোনো তোমার খাবার থাকেতে বলো, তোমার আশা পূর্ণ করা হবে মত ছাড়া, তুমি মত থেকে রেহাই পাবে না, এটা বাদ দিয়া তুমি যা চাইবে তোমার দরকারকে পূর্ণ করা হবে। এই ভাই মুসলমান দেখেন, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে মক্কার বেঈমানেরা, এই মক্কার মুশরিকরা তোমরা শুনে নাও, আজকে আমি মায়ের মুখ দেখতে চাই না, বিবির মুখ দেখতে চাই না, ছেলের মুখ দেখতে চাই না রে, আজকে তোমরা আমাকে 10 মিনিট 15 মিনিট পর ফাঁসি দিয়ে দিবে, আধ ঘন্টা পর ফাঁসিতে ঝুলিয়ে দিবে। এই দেখো ফাঁসির দড়ি লটকানো হয়ে গেছে। রে আল্লাহর বান্দারা, আমাকে একটা শেষ আবদার তোমরা পূর্ণ করতে দাও, আমি ওযু করব, আর ওযু করার পর আমি 2 রাকাত আমি নামাজ পড়ব, আমি 2 রাকাত নামাজে আমি আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? আল্লাহর সাথে কথা। মক্কার লোকেরা বলছে, এইটাই তুই চাইলি? বলছে, হ্যাঁ যা। পানি দেওয়া হলো, ওযু করলেন, ওযু করার পর লম্বা নামাজকে করলেন না, শর্টকাটে নামাজ পড়লেন একবারে মুখতাসার ভাবে। একজন বেঈমান বলছেন, রে খুবাইব তোমরা তো নামাজ পড়ো লম্বা লম্বা কই না, আজকে তুমি এত শর্টকাটে নামাজ কেনে পড়লে, কারণটা কি? তুমি যদি ইচ্ছা করতে নামাজটাকে তুমি লম্বা করতে পারতে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর বান্দারা রে, আমরা হলাম
বললাম আল্লাহর নবীর সাহাবী, ওরে সুবহানাল্লাহ, আমি যদি আজকে নামাজটাকে লম্বা করতাম তোমরা এই কথা আমাকে বলতে। দেখো খুবাবকে দেখো, মরণের ভয়ে নামাজে লম্বা করে দিয়েছে, নামাজটাকে লম্বা করে দিয়েছে, এই কথাটা যেন তোমরা বলতে না পাও, এই জন্য আমি আল্লাহর সাথে কথা বললাম খুবই শর্টকাটে। চলো আমাকে কোথায় নিয়ে যাবে, এখন আমাকে মেরে দাও, খাতাল করে দাও। এবার তার গলাতে ফাঁসি লটকে দেওয়া হয়েছে, এখন খুজুরে খোবাইবকে মেরে দেওয়া হবে। এই টাইমের সময়তে মক্কার বেঈমান বলছেন, খোবাইব একটা কথা তুমি যদি বলতে পারো, তোমার মুখখানা দিয়ে একটা কথা যদি তুমি বলে দাও, আজকে তোমাকে এই বান্ধন থেকে, কাতাল থেকে তোমাকে আজাদ করে দেওয়া হবে। এবার বলছে কি কথা? বলছে খোবাইব রে, তুমি একটু খালি মুখ দিয়ে কথাটা বলে দাও, আজকে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য মরছি, আজকে মোহাম্মদ বলে ছেলেটার জন্য আমি মরছি, ছেলেটার পড়তে যদি আমি ঈমান না আনতাম, তার কথা যদি আমি মা মানতাম, আজকে আমাকে ফাঁসি দেওয়া হতো না। এই খুবাইব, তুমি একবার এই কথাটা শুধু মুখ দিয়ে বলে দাও, আজকে আমি যে জায়গাতে দাঁড় হয়ে আছি, আমার গলাতে ফাঁসি লাগা আছে, আমার জায়গাতে যদি মোহাম্মদ ছেলেটা হতো তাইলে কিন্তু কত ভালো হতো। এই কথাটা তুমি শুধু বলে দাও। যেমন কথাটা বলা, খুবাইবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আর বলছেন মক্কার বেঈমান রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 10 বার দুনিয়াতে হায়াত দেয়, আর 10 বার যদি আমাকে তোমরা ফাঁসি দাও, আর এই বারবার এই কথাটাই বলো, তুমি একবার বলো যেন আমার জায়গাতে নবী দাঁড় হয়ে যায়, এটা বলা দূরের কথা, আমি এই কথা বলতে পারবো না কি আমার নবীর পায়ে এখন কাঁটা গড়ে যায়। নারে তাকবীর, আমি এই কথাটা বলতে পারবো না। মেরে দিলেন। শেষ আমল হলো কি? খুবাইবের শেষ আমল হলো কি? জোরে বলেন। হায়রে আল্লাহ, বুঝতে পারলেন না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ আমল কি? আমাদেরও নামাজ হচ্ছে শেষ আমল নাকি? হয় না? কিন্তু জানাজার নামাজ লোকে পড়বে, আমরা পড়বো না। শেষ আমল তো হয়েছে, কিন্তু লোকে পড়বে, আমরা পড়বো না। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমারি পড়ে গেছেন, শেষ টাইম, নবীজি মরে যাবেন, নবীজি মসজিদ যেতে পারেন না, বেহুশ হচ্ছেন, বারবার বেহুশ হচ্ছেন, পানি দেওয়া হয়েছে, মাথা ধোয়া হয়েছে, যাকে খুব বেশি বেশি জ্বর হবে দেখবেন ডাক্তার সাহেব যদি এখানে কেউ থাকে ওর মাথা ধোয়াইতে বলবে, মাথা ধোয়াইতে গেলে বুখারটা কম হবে, টেম্পারটা কম হবে। নবীজির জন্য পানি রাখা আছে গামলাতে, বারবার নবীজির পা মুখকে ধুইয়ে দেওয়া হয়েছে। এবার নবীজি আবু বকরকে ডাকতে বলছে, নিজের শ্বশুরকে, আবু বকর আমি মসজিদে যেতে পারবো না, যাও তুমি আমার জায়গাতে ইমামত করো, তুমি নামাজটা পড়িয়ে দাও। চলে গেলেন। এবার যেমনই নবীর যেই জায়গাতে নবী দাঁড় হয়ে গেলেন, আবু বকর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু বকর কাঁদছেন, আল্লাহ আমার শক্তি হয় না, যে জায়গাতে আমার নবী দাঁড় হয়ে আছেন, আর আমার নবীর বেঁচে থাকা কালে আমি আবু বকরের উম্মতি করব, আমার দিল গাওয়ারা করে না, আল্লাহ আমি পারবো না নামাজ পড়াইতে। নামাজে দাঁড় হলেন, আল্লাহু আকবার বললেন। নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা এর দরওয়াজাটা একটু খোলো তো, খিড়কিটা খোলো, আমি দেখবো। হুজ্জা করে নামাজ চলছে, দরজা খুলে দিলেন। নবীজি দেখছেন, দেখতে 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 নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীজি কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের বিবি মা আয়েশা বসে আছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে, কেন আপনি কাঁদেন? নবীজি বললেন, আয়েশা রে, এটা দুঃখের কান্দন নয় রে আয়েশা, এটা হলো আমার খুশির কান্দন। কিসের কান্দন? খুশির কান্দন। দেখবেন আপনার যখন খুবই হাসি আসবে, হাসতে 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 চোখ দিয়ে পানি ঝরবে। হেসেছেন এরকম কোনোদিন হাসি? খুবই যখন আপনার ভিতরে 2, 4, 5 জন 10 জন বসে আছেন, কোনো কাজ নিয়ে কথা নিয়ে মনে পড়ে গেল, হাসতে লাগলেন, হাসতে হাসতে চোখ দিয়ে পানি ঝরতে লাগবে। নবীজি বললেন, আয়েশা এটা দুঃখের কান্দন নয় রে, এটা খুশির কান্দন, খুশির কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, খুশির কান্দন কেমন করে হলো, একটু দয়া করে বলেন। নবীজি বললেন, আয়েশা রে, আমার সাহাবীরাকে দেখো রে আয়েশা, আমার বন্ধুরাকে দেখো, কত সুন্দর করে তারা নামাজে আদায় করেছে জামাতের সাথে। আজকে যদি আমি দুনিয়া
থেকে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন নবী গো তোমার উম্মতকে তুমি কি হালাতে ছেড়েইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জোর গলাতে বলতে পারবো মাবুদ রে আমি আমার উম্মতকে নামাজের হালাত আমি ছেড়েইলাম। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়বো কখন? যখন 50 বছর হবে তখন। আবে এখানে কি মরবো? নামাজ পড়ে কি হবে? বুড়াবো তখন আল্লাহ বিল্লাহ করব না। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জওয়ানি বয়সের ইবাদত, জওয়ানি বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে যতখানি বেশি, বুড়াতে কালের ইবাদতের দাম অতখানি হবে না। জওয়ানি বয়সে যতখানি আপনি ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবেন, বুড়া কালে অতখানি ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবেন না। কত লোক কেমন আছে নামাজ পড়বে না পড়বে না পড়বে না, পড়বে কখন? যখন রুকু করতে পারবে না, সাজদা করতে পারবে না, জি তরতর করে কাঁপবে, মাথা ঘুরবে, তখন নামাজ পড়বে। এরকম নামাজ পড়ে লাভ হবে? একটা গল্প করি ভাই। এই যুবক নওজওয়ান যারকে বয়স করে গেছে, আফসোস করেছেন করছেন, আল্লাহ যদি আজকে আমি যুবক থাকতাম কত ইবাদত বান্দেগি করতাম। এই যুবক যারা বসে আছে আজকে মজলিসে, এই যুবকের জন্য একটা ঘটনা আমি বলছি, ভালো করে শুনবেন। যত মা খালা দাদি নানি বহিন আছেন, আবু কদামা রাহমাতুল্লাহ আলাই মসজিদে নববী, এখানে কেউ হাজী সাহেব আছেন? কেউ নেই হাজী সাহেব নাকি? মসজিদে নববী যে মসজিদ নবী নিজের হাতে বানালছেন, মদিনাতে আছেন, ওই মসজিদে নববীর দেওয়ালে হিলানা দিয়ে আবু কদামা রাহমাতুল্লাহ আলাই একজন বীর যোদ্ধা মানুষ বসে আছেন। একটা লোক এসে তখন বলছেন আবু কদামা একটা তোমাকে কথা জিজ্ঞাসা করবো। বলছে কি রে ভাই? বলছে তুমি জীবনে অনেক লড়াই করেছো, যুদ্ধ করেছো, একটা তোমার কোনো লড়াইয়ের কাহিনী আমাদের সামনে বলবে না, ঘটনা কেসা বলবে না, যে লড়াইটা শোনা পর জি এটা হাজী সাহেব মাশাআল্লাহ জাযাকাল্লাহ মসজিদে নববী দেখে এসেছেন। তো ওই মসজিদে নববীতে হিলানা দিয়ে বসে আছেন কে? আবু কদামা রাহমাতুল্লাহ আলাই। একজন লোক এসে বলছেন আবু কদামা তোমার জীবনে তুমি অনেক লড়াই করেছো, যুদ্ধ করেছো, তো তোমার জীবনের একটা লড়াইয়ের কাহিনী আমাদেরকে বলবে না, যে লড়াইতে যে এরকম এরকম ঘটনা ঘটেছিল, যাতে শুনে কিছু আমরা আমল করতে পারি। বলছে ভাই রে জীবনে তো অনেক লড়াই করেছে, এটা ভালো কথা, কিন্তু আমার জীবনে একটা যুদ্ধ এমন আছে যার কাহিনী তোমার সামনে বয়ান করছি। বলছে কি? বলছে একবারকার ঘটনা, আমি লড়াইয়ের ছিলাম মালিক, যতটা সিপাহী ছিল তার সেনাপতি আমি ছিলাম। 100-200 মানুষকে নিয়ে আমি লড়াই করতে গেলাম, যুদ্ধ করতে গেলাম। যেতে 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 রাস্তাতে আমাদের রাত হয়ে গেল। একটা গ্রামে ঢুকলাম, মুসলমানের গ্রাম ওইটা। তাদেরকে বললাম ভাই এই রাতটা কি আপনারা আমাদেরকে থাকতে দিবেন না? গ্রামের লোকেরা রাজি হয়ে গেল, আমাদেরকে একটা ঘর দিল, বলল তোমরা যতটি লোক আছো এই ঘরটাতে তোমরা থাকো। আবু কদামা রাহমাতুল্লাহ আলাই বলেন আমি এশারে নামাজ পড়িতে গেলাম। কোথায়? মসজিদে। মসজিদে নামাজ পড়ার পর আমি ওয়াজ শুরু করে দিলাম। ওয়াজ করতে করতে আমি দান চাইলাম তাদের কাছে। কি চাইলাম? দান। কেন? এ ভাইয়েরা তোমরা শোনো, এ দেবীনগরের গ্রামে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আমিনের পথে এসেছি ভাই রে। আমরা গরিব মানুষ, আমাদের কাছে মাল নাই যে আমরা তীর কিনতে পারবো, তলোয়ার কিনতে পারবো, তীর কিনতে পারবো, ঢাল কিনতে পারবো। আমরা গরিব মানুষ, যদি তোমরা পারো আমাদেরকে সাহায্য করো, কেউ একটা ঢালের দাম দিয়ে দাও, কেউ একটা তীরের দাম দিয়ে দাও, কেউ একটা শল্পের দাম দিয়ে দাও, এই করে করে তোমরা দান করো। আল্লাহ রাহে দান করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে নাকি দান করবেন। আবু কদামা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে যা পারলেন দান করলেন। দান কোটাকে নিয়ে আবার আমরা বাসাতে চলে গেলাম, যে ফজরের নামাজ পড়ে এখান থেকে রওনা হয়ে যাব। ঠিক রাত মোটামুটি 12 থেকে 1টা বেজে গেছে। বলছেন যে 12-1টা রাতে আমরা যে ঘরে আছি ওই ঘরে তারাও যাতে কে যেন এরকম ভাবে ডাকছে, আমাদেরকে ইশারা করছে, মুখে কথা বলে না। আবু কদামা বলছেন আমার দিলটা কিন্তু ঘেবড়ে গেল। এত রাইতে কি এসেছে রে? দরজাতে ঠক 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 করে আওয়াজ দিচ্ছে, বাড়ি দিচ্ছে। কোন দুশমন এলো নাকি? আমাদের খবর পেয়েছে দুশমন হামলা করতে এসেছে নাকি? আবু কদামা বলছেন আমার যতটি বন্ধু সব কিন্তু ঘুমিয়ে আছে। বলছেন আমি এক হাতে লালটেন নিলাম, তখন লাইন ছিল,
লাইন ছিল ভাই, এই লাইন তো 10 বছর থেকে এলো, 15 বছর থেকে এলো। বলছে আমি এক হাতে লালটেন নিয়ে নিলাম, চেরাক নিয়ে নিলাম, এক হাতে আমি তলোয়ার নিলাম, কেন না হতে পারে কোনো দুশমন এসেছে। এবার বিসমিল্লাহ বলে আমি দরজা খুললাম। ওরে সুবহানাল্লাহ, রাত 12 1টা 2টার সময়তে দেখছি কোনো দুশমন নয় রে, একটা মহিলা পর্দার সাথে বোরকা পিন্দে আমাকে ডাক দিয়েছে। একটা মহিলা বোরকা পিন্দে আছে, চাদর গায়ে দিয়েছে, মুখ টুক দেখা যায় না। এবারে দরজা যখন আমি খুললাম, আমাকে সালাম দিলে, আসসালামু আলাইকুম। আমি সালামের জবাব দিলাম তাকে। এবার মহিলা আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আবু কদামা, তোমার নাম কি আবু কদামা? মহিলাটা জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ আমার নাম আবু কদামা। বলছে তুমি কেমন করে আমার নাম জানলে? বলছে তুমি না মসজিদে ওয়াজ করছিলে এশারের নামাজের টাইমে? বলছে হ্যাঁ। যেমন এই কথাটা বলা, আবু কদামা বলেন মহিলার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এবার বলছেন মহিলা, সাগের যেমন পটলি হয়, এই পটলির মতন কি যেন বান্ধা আছে, আর এখানটা হাতে তার চিঠি আছে, কাগজে লেখা আছে কে জানি না। ওই চিঠিখানটা আর ওই পোটলাটা বস্তাটা আমার হাতে থামিয়ে দিল, আর কানতে 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 মহিলা আবার রওনা হয়ে গেল। আবু কদামা বলছেন আল্লাহ, এত রাইতে আমাদের জন্য কেউ নাস্তা পানি দিয়েছে নাকি? কি আছে পটলিতে? বলছে আমি আবার ঘরটাকে লক করলাম, ঘরের ভেতর আমি বসে গেলাম। ওরে সুবহানাল্লাহ, এবার আমি পটলিটা খুললাম। পটলির ভিতরে কোনো শাক নাই, কোনো টাকা নাই, কোনো গম নাই, কোনো খাবার নাই। ওই পটলির ভিতরে একটা চুলের রস্সি বাঁধা আছে। কিসের রস্সি? চুলের রস্সি, মাথার চুল থাকে না, এই চুলের রস্সি, চুলকে কেটে কেটে রস্সি বাঁধা আছে। এবার চিঠিখান খোলা হয়েছে, চিঠিখান লেখা আছে। মহিলা বলছেন আবু কদামা ভাই, তুমি আমাকে দানের কথা বলেছো, মসজিদে সব লোক দান করেছে, যে যা পেরেছে। বলছে ভাই রে, আমার দুনিয়াতে স্বামী নাই, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন রে ভাই। আমি একটা বেওয়া মুসাফির মানুষ, আমার কেউ নাই যে তোমাকে আমি দান করব বলে তোমাকে কিছু দিব। কিন্তু ভাই রে, এই আমার মাথার চুল গালাকে ছিঁড়ে 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 আমার মাথার চুল ঘন, আমি জানি এই কাজটা করতে গেলে গুনাহ হবে, পাপ হবে। দান করব বলে মন কান আমার ছটফট করছে রে ভাই। এই জন্য আমি আমার মাথার চুল দিয়ে আমি একটা সুন্দর করে রস্সি করেছি, যে তুমি জিহাদের ময়দানে যাবে, তুমি যুদ্ধের ময়দানে যাবে, তুমি লড়াই করতে যাবে, যদি রস্সির দরকার হয়ে যায়, আর যদি তুমি জিহাদের ময়দানে রস্সি না পাও, আমার এই চুলখানাকে তুমি রস্সি বানিয়ে কাজ করবে। হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটার কারণে আল্লাহ মার পরে রাজি হয়ে যাবে। বলছেন আমি তার দান দেখে আমার চোখ দিয়ে পানি ঝরলো, 8 ঘন্টা মোটামুটি আমি কাঁদলাম। খাইর যা হোক, সকাল হইল, আমি আবার আমার খোঁজকে ফজর নামাজ পড়ে রওনা হয়ে গেলাম। যেতে 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 মোটামুটি 1 কিলোমিটার চলে গেলাম। পিছন থেকে না জানি ঘোড়ার একটা আওয়াজ পাচ্ছি। ঘোড়া যখন যাবে ক্রম 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 করে আওয়াজ হবে। আবু কদামা বলছেন আমার যত লাই লস্কর ফৌজ আছে সব আগে আগে, আর আমি পিছনে পিছনে আছি। এবার পিছন থেকে কে একটা ডাক দিয়েছে, চাচা আবু কদামা, ও আমার চাচা আবু কদামা। আবু কদামা বলছেন আমি চিন্তায় পড়ে গেলাম, যারে এই এলাকাতে আসে আমার নাম কেউ জানে না, কে আমাকে ডাকছে পিছন থেকে। বললাম আমার সঙ্গীরাকে তোমরা বাড়ো আগে, দেখি আমাকে কে ডাকছে। এবার দৌড়াতে দৌড়াতে ঘোড়ার ওপরে সওয়ার হয়ে একটা নওজওয়ান, যে নতুন নতুন যুবক হয়েছে, আমার দেবীনগরের গ্রামের নওজওয়ানেরা শোনেন রে নওজওয়ান ভাই, আমার দিনদার মায়েরা খালারা শোনেন। এবার ঘোড়াতে চড়ে চড়ে মোটামুটি 20 বছর 25 বছরকার একটা নওজওয়ান মানুষ ঘোড়াতে চড়ে চড়ে ক্রাম ক্রাম করে আওয়াজ করতে করতে পৌঁছে গেছি। বলছে চাচা আপনার নাম কি? আবু কদামা। বলছে হ্যাঁ। বলছে চাচা গো, যে জায়গাতে তোমরা যাবে লড়াই করতে, যুদ্ধ করতে যাবে, আমিও তোমার সাথে লড়াই করতে যাব। এবার আবু কদামা বলছে তোমার বাপ বেঁচে আছে? বলছেন না। বলছে তোমার মা বেঁচে আছে? বলছে হ্যাঁ। বলছে ভাতিজা রে, তুমি চলে যাও, চলে যাও, ঘুরে চলে যাও, তুমি আমাদের সাথে যাও না, কারণ তোমার মা বাড়িতে আছে। তুমি যদি যুদ্ধের ময়দানে মরে যাও, লড়াইয়ের ময়দানে মরে যাও,